নাম দি মিলাদুন নবী মাহফিল, অথচ ওই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গন্ধও থাকে না। থাকে কি? কয়েকবার দরুদ শরীফ, এরপরে আল্লাহুম্মা আমিন, এরপরে জিলাপি বিতরণ। আমার যদি ভুল হয়, প্রত্যেকটা শব্দের জন্য আমি জিম্মাদার, প্রত্যেকটা শব্দের জন্য আমি জবাবদেহি। মিলাদুন নবী, নবীজির জন্ম, এটার সাথে আরেকটা শব্দ যোগ করেন, মাহফিল। মাহফিল শব্দের অর্থ কি বলে না? মাহফিল শব্দের অর্থ সভা, সমাবেশ। তো মাহফিলে মিলাদুন নবী অর্থ কি হইল? নবীর জন্মের মাহফিল, নবীর জন্মের মাহফিল, নবীর জন্মের সভা। এই কথার অর্থ কি? যেই মাহফিলের মধ্যে নবীজি জন্মগ্রহণ করেন বা করবেন। মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্মের মাহফিল, নবীজির জন্মের মাহফিল। তাহলে আমরা কি বুঝলাম? যেই মাহফিলের মধ্যে নবীজি জন্মগ্রহণ করেন বা করবেন, এটা কি সম্ভব? নবীজি একবার মা আমেনার গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন না? এরপরে 63 বছর বয়সে আবার ইন্তেকাল করছেন না? এখন রওজায়ে আকদসে শুইয়া আছেন না? তো নবীজি সেখান থেকে উঠি কি আবার কোনো মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করা সম্ভব? তো তাহলে মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? আরবি বৎসর হিসাবে চলমান বর্তমান মাসটার নাম রবিউল আব্বাল। এই মাসটার আরেকটা নাম মাহে বেলাদত, অর্থাৎ জন্মের মাস। আপনাদের যদি জানা থাকে একটু আমাকে বলেন, এটাকে মাহে বেলাদত বলা হয় কার জন্মের মাস হিসাবে? আমাদের প্রিয় নবীজির জন্মের মাস মাহে রবিউল আব্বাল। নবীজির জন্মটাকে আরবি ভাষায় আরেকটা শব্দের দ্বারায় বোঝানো হয়, সেই শব্দটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী। মনোযোগ আছে আপনাদের? মিলাদ বলা হয় আরবি ভাষায় জন্মকে, জন্ম। তো মিলাদুন নবী অর্থ নবীজির জন্ম। আপনারা গেইটে যারা দাঁড়াই আছেন, একটু কষ্ট করে বসুন। আবার চলে যেতেছি, বসার জন্য কইলে চলে যেতেছে। শুরু থেকে দাঁড়াই থাকবেন কেন? মাহফিলের মধ্যে বসুন, ভালো লাগলেই তো বসবেন, না হলে চলে যাবেন। হারকে খাহাত গোবিয়াও হারকে খাহাত গোবিরো দারগিরো হাজেবো দরবাদারি দরগাহে নিস। এখানে তো গেইটে কোনো দারোয়ান রাখা হয় নাই যে আপনাকে পাশ নিয়ে বাইর হইতে হবে। ভালো না লাগলে উঠে চলে যাবেন। প্রথম থেকে দাঁড়ায় থাকা তো দৃষ্টিকটু। আর বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আপনারা গেইটে হাঁটাচলা করতেছেন, দাঁড়াই আছেন, আপনাদের মাহফিল আপনারা যদি বিশৃঙ্খলা করেন তো তাহলে তো একেবারে অসুন্দর। মনোযোগ আছে? মিলাদুন নবী, নবীজির জন্ম, এটার সাথে আরেকটা শব্দ যোগ করেন, মাহফিল। মাহফিল শব্দের অর্থ কি বলে না? মাহফিল শব্দের অর্থ সভা, সমাবেশ। তো মাহফিলে মিলাদুন নবী অর্থ কি হইল? নবীর জন্মের মাহফিল, নবীর জন্মের মাহফিল, নবীর জন্মের সভা। এই কথার অর্থ কি? যেই মাহফিলের মধ্যে নবীজি জন্মগ্রহণ করেন বা করবেন। মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্মের মাহফিল, নবীজির জন্মের মাহফিল।
তাহলে আমরা কি বুঝলাম? যে এই মাহফিলের মধ্যে নবীজি জন্মগ্রহণ করেন বা করবেন, এটা কি সম্ভব? নবীজি একবার মা আমেনার গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন না? এরপরে 63 বছর বয়সে আবার ইন্তেকাল করছেন না? এখন রওজায়ে আকদসে শুইয়া আছেন না? তো নবীজি সেখান থেকে উঠি কি আবার কোনো মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করা সম্ভব? তো তাহলে মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? বুঝার দরকার আছে না নাই? বুঝলে সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝলে সব ঝগড়া খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি সব সময় একটা কথা বলতেন, বাবারা, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। অর্থাৎ যে বুঝার চেষ্টা করবে তাকে আপনি অল্প কথায় বুঝাই দিতে পারবেন, আর যে বুঝার চেষ্টা করবে না, ঘাট তেরামি করবে, তাকে দুনিয়া শুদ্ধ মানুষ একসাথে হইয়া বুঝাইতে পারবে না। মনোযোগ আছে? মাহফিলে মিলাদুন নবী ওই মাহফিলকে বলা হয় যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্ত কেউ বলবে, অন্যরা শুনবে। যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই মাহফিলকে বলা হয় মাহফিলে মিলাদুন নবী। মনোযোগ আসেনি? নবীজির জন্ম বৃত্তান্ত কেউ বলবে, কেউ শুনবে। কেন? এতে লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মধ্যে, বিশেষ করে নবীজির জন্মের মধ্যে কিছু অলৌকিকতা আছে, অস্বাভাবিকতা আছে, যেগুলাকে নবীদের জন্য মুআজিজা, ওলি আবদালদের জন্য কেরামত, গায়রে মুসলিম ও মুসলিমদের থেকে হইলে এরহাসাত বলা হয়। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কিতাবের মধ্যে পড়ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে এমনি ভাবে কিছু অলৌকিকতা আছে, অস্বাভাবিকতা আছে। শুধু আমি একটা আপনাদেরকে বুঝাই, মহিলাদের ডেলিভারির মধ্যে কিছু কষ্ট আছে না নাই? জি, কি রকম কষ্ট? মহিলাদের ডেলিভারির মধ্যে, আমাদের মায়েদের সন্তান প্রসবের মধ্যে একটা ব্যথা আছে। ওই ব্যথাটার পরিমাণ কত? একজন মানুষের শরীরে যেই পরিমাণ ব্যথা সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তার থেকে 40 গুণ বেশি ব্যথা ডেলিভারির ব্যথা। কত গুণ? 40 গুণ। এই কারণে আমার কিছু কিছু মা বোনেরা ডেলিভারির ব্যথা বরদাস্ত করতে না পেরে ডেলিভারির মধ্যে মারা যায়। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সন্তান প্রসব করতে যাইয়া যদি কোনো মা বোন মারা যায়, সেটা শহীদ। সেটা কি? শহীদ। তাহলে সাব্যস্ত হলো ডেলিভারির মধ্যে কষ্ট আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পর নবীজির আম্মা জান মা আমেনা ওনার সহপাঠী মহিলাদের সাথে গল্প করতে যাইয়া বলতেছেন যে, তোমরা তো বলো ডেলিভারির মধ্যে এরকম কষ্ট, এরকম কষ্ট, এরকম ব্যথা, কই আমার মুহাম্মদ যে প্রসব হইল, আমার মুহাম্মদ যে জন্মগ্রহণ করলো, আমি তো টেরও পাই নাই। বুঝে থাকলে বলুন তো, একটা সন্তান প্রসবের সময় মায়ের টের না পাওয়া, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা
অলৌকিকতা। এরকম হাজারো অলৌকিকতা নবীজির জীবন বৃত্তান্ত এবং জন্ম বৃত্তান্তের মধ্যে আছে। এখন নবীজির জন্ম বৃত্তান্ত যদি কোথাও আলোচনা হয়, কেউ করে কেউ শুনে, তো যারা শুনবে তাদের মধ্যে দুই প্রকারের লোক থাকে। কয় প্রকারের? এক প্রকার বেঈমান, আর এক প্রকার বেআমল ইমানদার। এক প্রকার বেঈমান। কোন বেঈমান যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিকতা সম্পন্ন জন্ম বৃত্তান্ত শুনে, সে ঈমান আনার দিকে দীক্ষিত হবে, ঈমান আনার জন্য দাবিত হবে, কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভূমিকা যে এই জন্য একটু আস্তে আস্তে বলতেছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, তাওয়াজ্জু হাসিল করার জন্য। ধৈর্য সহকারে শুনেন, মজা লাগবে ইনশাআল্লাহ সামনে। আর যারা শ্রোতা বেআমল ইমানদার, ইমানদার সবগুলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ ফরজ হইলেও হজ করে, জাকাত ফরজ হইলেও জাকাত দেয়, সুদ খায় না, বহুত ইমানদার ঘুষ খায় না, দেশের সম্পদ বিদেশে পাচার করে না, রাজনীতির নামে মানুষ খুন করে না, রাস্তায় অন্যের মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইয়া ইফটিজিং করে না, মোবাইলের মধ্যে পাবজি খেলে না, ফ্রি ফায়ার খেলে না, এমন ইমানদার দুনিয়াতে আছে না নাই? এরা যখন নবীজির জন্মের অলৌকিকতাগুলা শুনবে, তারা আমলের দিকে দীক্ষিত হবে, গুনাহ ছাড়ার জন্য দাবিত হবে। কথা বুঝছেন না বুঝেন না? সর্বোপরি বক্তা শ্রোতা সবাই যেন লাভবান হয়, সেই লাভটা কি? পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যিকরিস সালিহিনা তাতানাজ্জালুর রাহমাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেখানে নেককারদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। নেককারদের আলোচনা হইলে সেখানে আল্লাহর কি হয়? রহমত নাজিল হয়। তো যারা সেখানে উপস্থিত থাকে, আলোচনা করে শুনে, এরা এই রহমতের ভাগীদার হয়। আমাকে একটু বুঝে থাকলে বলুন তো, রহমতুল লিল আলামিনের চেয়ে বড় নেককার কে? জি, আর কেউ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আতকাকুম ওয়া আফযালুকুম ওয়া আ'লামুকুম। আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম, এবং তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় জ্ঞানী। আগে পরে আরো কথা আছে, মিশকাতের মধ্যে আছে, হাদিস গতকাল পড়াইলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেককার আর কেউ? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত যেখানে আলোচনা হবে, সেখানে আল্লাহর রহমত নাজিল হবে কিনা? এই রহমতের ভাগীদার বক্তা শ্রোতা সবাই হবে না? হবে। কিন্তু আমার আফসোস, আজকে আমরা কিছু মানুষ নবীজির মিলাদ উদযাপন করি, মাহফিলে মিলাদুন নবী উদযাপন করি, যেই মাহফিলে মিলাদুন নবীর মধ্যে নামের সাথে কামের মিল থাকে না। নামের সাথে কামের মিল থাকে না। কেমনে? নাম দি মিলাদুন নবী মাহফিল, অথচ ওই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গন্ধও থাকে না। থাকে কি? কয়েকবার দরুদ শরীফ, এরপরে আল্লাহুম্মা আমিন, এরপরে জিলাপি বিতরণ। আমার যদি ভুল হয়, প্রত্যেকটা শব্দের জন্য আমি জিম্মাদার, প্রত্যেকটা শব্দের জন্য আমি জবাবদেহি। আমরা মাহফিলে মিলাদুন নবী উদযাপন করি,
যেই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গন্ধ থাকে না, থাকে কি কয়েকবার দরুদ শরীফ, এরপরে আল্লাহুম্মা আমিন, এরপরে জিলাপি বিতরণ। জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, প্রথমে আমি আপনাদেরকে বুঝাবো দরুদ এক জিনিস, মিলাদ আর এক জিনিস। কথা কয় না? দরুদ এক জিনিস, মিলাদ আর এক জিনিস। আমরা মিলাদের মাহফিলের নাম দিয়া মিলাদ না পড়িয়া সেখানে কয়েকবার দরুদ পাঠ করি। তাও দুঃখের বিষয়, যেই দরুদগুলা পাঠ করি এই দরুদগুলা সব 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। আপনারা বলবেন হুজুর জিনিসের মধ্যে 2 নম্বর আছে, এইটা বুঝলাম, কিন্তু দরুদের মধ্যে আবার 2 নম্বর, এটা আপনি কি কইলেন? আমি বলবো অন্যান্য দ্রব্যের মধ্যে যেরকম 1 নম্বর 2 নম্বর আছে, দরুদের মধ্যেও এরকম 1 নম্বর 2 নম্বর আছে। বলে হুজুর 1 নম্বর কি 2 নম্বর কি? উদাহরণস্বরূপ আপনি একটা মাইক্রোফোন খরিদ করার জন্য একটা দোকানে গেলেন, তো দোকানদার আপনাকে একটা মাইক্রোফোন নামাইয়া দিল, আপনি বললেন যে এটা আমি নেব না, কারণ এটা মেড ইন চায়না, মেড ইন। আরেকটা নামাইয়া দিল, আপনি বললেন এইটাও আমি নেব না, আপনি বললেন এইটা মেড ইন সিঙ্গাপুর। তো দোকানদার আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি চান? আমাকে মেড ইন জাপান থাকলে দেন। মেড ইন, দোকানদার কয় মেড ইন জাপান একটার দাম 10,000 টাকা, আর এগুলার দাম হইল একটা 2,000 টাকা। কাস্টমারে কয় এগুলা 2,000 টাকা দিয়ে খরিদ করব, 6 মাস যায় কিনা তার গ্যারান্টি নাই, নষ্ট হইলে মেরামতের সুযোগ নেই, ওয়ান টাইম। আর মেড ইন জাপান যদি আমি 10,000 টাকা দিয়ে খরিদ করি, কমপক্ষে 10 বছরের আগে নষ্ট হবে না, আবার নষ্ট হইলেও মেরামত করলে ঠিক। কথা বুঝছেন না বুঝেন না? অতএব আমি এই মেড ইন চায়না আর মেড ইন সিঙ্গাপুর 2 নম্বর খরিদ করব না, আমাকে মেড ইন জাপান দেন 1 নম্বরটা। মনোযোগ আসেনি? এদিক সেদিক তাকাইলে মনোযোগ হইল না। আর বিশেষ আসেনি? আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আরে ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেড ইন বরিশাল, মেড ইন বরিশাল, মেড ইন মদিনা নো, কারণ মেড ইন মদিনা দরুদ শরীফের মধ্যে ভুল থাকে না, এটার মধ্যে ভুল আছে। কয় ওয়ালায়ালে, ওই ওয়ালায়ালে অর্থ কি রে? জানোয়ার। মনোযোগ আসেনি? মেড ইন বরিশাল 1 নম্বর না 2 নম্বর? মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। আপনারা কি মনে করেন আমরা টানতে জানিনি? সুন্দর লাগেনি? মগর টানি না। আমরা সুন্দরের পূজারি না, আমরা অরিজিনালের পূজারি। আমরা সুন্দরের পূজারি নই, আমরা খাঁটি জিনিসের পূজারি। আমরা সুন্দরের পূজারি নই, আমরা সুরের পাগল নই, আমরা মেড ইন মদিনার পাগল।